বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কি চিকেন পকোড়া দিয়ে কিভাবে চিলি চিকেন বানাবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বিয়ে বাড়ির চিকেন পকোড়া দিয়ে কিভাবে চিলি চিকেন বানায়। তো দেখুন আমার কাছে কিন্তু এই কটাই কিন্তু চিকেন পকোড়া আছে, তো এইগুলো দিয়ে আমি চিলি চিকেন বানাবো। তো এগুলো তো বানানোই আছে, এগুলো কোনো অসুবিধা নেই। তো আমি এবার কিভাবে বানাবো, তো দেখুন আমি কিন্তু পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু সব ধুয়ে কাটা। টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে একটা ক্যাপসিকাম কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে সবার প্রথমে একটা গ্রেভি বানাবো, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখুন আমি বেশ এখানে কিন্তু ডুমো ডুমো করে এই টমেটোগুলো কেটে নিয়েছি, আবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই টমেটোগুলো। এগুলো আমি পেস্ট বানাবো, একটা গ্রেভি তৈরি করবো একটা হালকা। তো টমেটো কুচানো নিয়েছি এখানে টমেটোর সসটা যেহেতু আমি ব্যবহার করবো না, সেহেতু আমি কিন্তু এখানে টমেটোর সস বানিয়ে নেবো। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে আমি চিলি সস বানিয়ে নেবো। এই একসঙ্গে আর কি পেস্ট করে নেবো। আবার এর পরিবর্তে কিন্তু দোকানে কেনা চিলি সসও ব্যবহার করতে পারেন বা টমেটো সসও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এর সঙ্গে এই টমেটো আর যে এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে এখানে আদা রসুন, আমি কিন্তু এইগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো দেখুন আমি এখানে একটা মিক্সি নিয়েছি, এই আস্ত টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো ঝালটা কিন্তু পরিমাণ মতনই নেবেন। আর যদি মনে করেন যে যদি চিলি সস থাকে তো সেটাও দিতে পারেন, ঠিক আছে। তো আমি এই রসুন আদা সব দিয়ে দিলাম, এগুলোকে আমি এবার পেস্ট করে নেব। তো দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। তো এরপরে কিন্তু টমেটো সস বা চিলি সস আমি আর কিন্তু ব্যবহার করবো না, এইটাই পেস্টটাই কিন্তু ব্যবহার করব দেখুন। তো যাই হোক, এবার আমি তো দেখুন এখানে কিন্তু আমি আরেকটা পাতলা ব্যাটার করব। তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো নুন চিনি নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। একটু জল দিয়ে গুলে নেব, বেশি করে জল দিতে হবে কিন্তু, যেহেতু চিকেন অনেকটা রয়েছে, ঠিক আছে। গুলে নিলাম, এবার আমি একটু গুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন এটা হাফ চামচের মতনই আছে, হয়ে যাবে ওখানে। এবার আমি এটা ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি, দেখুন এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এটা আমি আরেকটু দিয়ে দেবো। মোটমাট এটা কিন্তু ম্যাগি মশলাটাকে কিন্তু আমি 1 চামচই ব্যবহার করব, আর গরম মশলার গুঁড়ো কিন্তু হাফ চামচ একটু গুলে নিচ্ছি। তো নামানোর সময় একটু দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু হয়ে গেল। তো এখানে কিন্তু আমি ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি, দেখুন 1 চামচ মতো এটা গুলে নিলাম। তো দেখুন আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো সবার প্রথমে কিন্তু আমি স্টিলের যে ছোটো ছোটো চামচগুলো থাকে, তো সেখান থেকে কিন্তু আমি 5 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, যেহেতু চিলি চিকেন তো, তাহলে কিন্তু মাংস ঝোল হয়ে যাবে। তো দেখুন তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। আমি এবারে এক এক করে দিয়ে দেবো ক্যাপসিকাম ডুমো করে রাখা, পেঁয়াজ আর টমেটো। এটা কিন্তু আমি হালকা করে ফ্রাই করে নেবো, জাস্ট 2 থেকে 3 মিনিট, কিন্তু গলানো যাবে না কিন্তু, ঠিক আছে। গলানো যাবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট, কিন্তু 5 মিনিট হয়ে গেলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলো। এভাবে নেড়েই যেতে হবে কিন্তু। তো আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেবো একটা পাত্রে। দেখুন গলে যাচ্ছে কিন্তু 2 থেকে 3 মিনিট, তার বেশি না কিন্তু। আঁচটা কিন্তু জড়িয়ে দেওয়া রয়েছে, সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না। এবার এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা কিন্তু আমি দিয়ে দেবো। এটাকে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নেবো এবারে।
সব কিছু কিন্তু এতে দেওয়া রয়েছে। এটাকে কিন্তু ভালো করে 3 মিনিট মতন একটুখানি কষিয়ে নেবো টমেটোটাকে। হালকা নুন দিচ্ছি, হালকা নুন কিন্তু একদম একটুকুনি। এবার টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনটাকে ভালো করে কিন্তু পাকিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু পাকিয়ে তো এইটুকুনি করে ফেলেছি এটাকে সুন্দর করে। এবার আমি এর মধ্যে যে ব্যাটারটা করে রেখেছিলাম পাতলা, সেটা কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন চিনি কর্নফ্লাওয়ার যা যা দিয়েছিলাম সয়া সস সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলা, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো। তো এবার আমি আরও ম্যাগি মশলা ঢালছি এতে। প্যাকেটটাতে তো অতটা তো ছিল না, তো সেই জন্য দিলাম। তো এবার যাই হোক, তো এবার আমি কিন্তু এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। 2 মিনিট মতন ফুটিয়ে নেবো, ঠিক আছে। তো দেখুন এটাকে কিন্তু 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে, দেখুন কীরকম। দেখুন কীরকম ঘন হয়ে গেছে। তো এবার আমি কিন্তু যেগুলো ভেজে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এবার আমি দিয়ে দেবো। এইবার আমি এটাকে ধরুন আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তার বেশি না কিন্তু। 4-5 মিনিট হয়ে গেলে কিন্তু গলে যাবে, মানে এই মাংসগুলো কিন্তু ছাড়িয়ে যাবে ময়দার কোটিং থেকে। জাস্ট 2-3 মিনিট। দেখুন পুরো মনে হচ্ছে চিলি চিকেন। 2-3 মিনিট ফুটিয়ে নেবো হালকা। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবারে আপনারা এই নামানোর আগে কিন্তু একটুখানি কারি পাতা বা ধনে পাতা কিন্তু দিতে পারেন। তো আমি একটুখানি কারি পাতা দিচ্ছি। তো এটা কিন্তু হয়ে গেছে, দেখুন এটা কিন্তু ওভার কুক হয়ে গেলে ভালো হবে না, দেখুন। তো এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো নামানোর আগে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন, দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো বিয়ে বাড়ির মতন লাগছে।